প্রতিষ্ঠানের নাম কি? আসহাবুস সুফা হিফজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, তোমাদের কাছে সবচেয়ে দামি মানুষ কারা? বড় এখানে যারা উস্তাদ তারা সবচেয়ে কি মানুষ? দামি মানুষ। দামি মানুষ। তো সবচেয়ে দামি মানুষদের প্রতি আমাদের সম্মান কি কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে। উস্তাদরা যখন আমাদেরকে পড়ান মাঝে মধ্যে একটু বকা দেন, একটু ধমক দেন, দেন না? জি। তো মাঝে মধ্যে ধমক দিলে, বকা দিলে উস্তাদের উপর খুব রাগ হয়। কার কার একটু হাত তোলো। খুব রাগ হয়। এখন কেউ হাত তুলতেছে না। আসলে রাগ হয় না? জি না। হয় না? সত্যি হয় না? জি না। আচ্ছা, না হয় তো আলহামদুলিল্লাহ। উস্তাদের উপর মাঝে মধ্যে রাগ হয়, কিন্তু এটা আমরা মিথ্যা কথা বলতেছি। কারণ আমরা সবাই একসঙ্গে কি ছিলাম? ছিলাম, ছাত্র ছিলাম। আমরা যখন পড়াশোনা করতাম তখন উস্তাদদের মাঝে মধ্যে খুব মারতেন, রাগ করতেন। একদিন সন্ধ্যাবেলা আমার উস্তাদ আমাকে খুব পিটাইছিল, খুব অত্যন্ত পিটাইছিল। এত পিটুনি দিছিল যে পিঠের মধ্যে দাগ পড়ে গেছিল। খুব রাগ হয়েছিল হুজুরের, খুব রাগ হয়েছিল, খুব প্রচন্ড রাগ হয়েছিল। পরে আমি ভাবছিলাম যে পালায়া চলে সব মানে কাপড় চোপড় সব রেডি করে প্রাণ নিয়ে আমি সবাই চলে যাব, সবাই নামাজে দাঁড়াবে, আমি চলে যাবো, এরকম প্ল্যান ছিল। তো ভাবলাম যে নামাজটা পড়েই যাই। নামাজ পড়ার পর আমার যে হুজুর মারছে ওই হুজুর ডাকছে। ডাকার পরে হুজুর সুন্দর করে আমার মাথা হাত বুলাই দিচ্ছে। হাত বুলাই দিয়ে বলছে, ঠিক আছে ভালো করে পড়বা, আমি তোমাকে মারবো না, তুমি আর এরকম করলো না। আমি আর এরকম করি নাই। হুজুর আমার জন্য দোয়া করছে। আজকে আমি তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরের উপর যদি রাগ করে চলে আসতাম তাহলে কি আমি এটা পারতাম? আচ্ছা, হুজুরা মাঝে মধ্যে মারে, খুব মারে। এটা আব্বু আম্মু ভাত দিতে আসে, আমরা কান্দে কান্দে বলি আব্বু আমারে মারছে, বলি না আমরা এরকম? জি। যদি তুমি এরকম বলো, তোমার মা তোমার বাপ যদি হুজুরকে এসে আবার বলে, বকা দেয়, ধমক দেয়, হুজুর কি তোমার জন্য দোয়া করবে? হুজুরের দোয়া পাইতে চাও না? কারা একটা হাত তোলো তো। হুজুরের দোয়া সবাই পাইতে চাও? জি। হুজুররা মারলে, একটু বকা দিলে, এটাকে বাসায় সব বলে দিতে হয়? জি না। এটা যদি কেউ বলে আর পম্মু যদি হুজুরের সাথে ঝগড়া করে, বকাঝকা করে, হুজুররা কি দোয়া করবে? দোয়া করবে না। তাহলে আমরা কি করবো? হুজুররা যাই করুক সব বাসায় গিয়ে বলে দিব, ঠিক আছে তো? জি না। এরকম না, হ্যাঁ? জি। একটা সময় হুজুর মারবে, বকা দিবে, আরেকটা সময় হুজুর আদর করবে, ঠিক আছে? জি। আমরা হুজুরদের উপর রাগ করবো? জি না। রাগ করবো না। অনেক সময় হুজুররা বসে থাকে পড়ায়, আমরা হুজুরদের সামনে দৌড়ে দৌড়ে যাই, বিশ্বাস করে আওয়াজ করে যখন ভাত খাই খুব প্লেট জোরে জোরে শব্দ করি, অথবা আমি আমার প্রাণ করতেছি, শব্দ করতেছি। হুজুররা যখন কোনো রুমে থাকে তখন ওই রুমে আওয়াজ করাটা বেয়াদবি। কি বলো? বেয়াদবি। আওয়াজ শব্দ করাটাও কি বেয়াদবি। আর আমরা তো ঝগড়া করি, প্রাণ ঠাস ঠুস খুলি, এরকম করাটা ঠিক? বলো। এই পেছনের ছেলেরা, এই মনোযোগ দিয়ে শুনতেছ? এরকম করা যাবে? যাবে না। এরপরে আমরা একসাথে দেখা যায় যে হুজুর বসে আছে, আমরা 4-5 জন একসাথে হুজুরের সামনে দিয়ে যাই, এটা ঠিক না। একজন একজন যাবো আমরা, ঠিক আছে? একজন গেছে, তারপরে আরেকজনে যাবো। হুজুরের প্রতি সম্মানের জন্য কোনো ঘাটতি না হয়, এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবং হুজুরকে সম্মান করা। হুজুরের সম্মানের জায়গাটা কোথায়? অনেক সময় হুজুররা ভাত খেতে বসলে পানি থাকে না, একজন বলে যে পানি নিয়ে আসো, হুজুর একজনকে বলছে, ও আবার আরেকজনের বলে এই হুজুরের জন্য পানি নিয়ে, এরকম বলি না আমরা? যাকে বলছে সে না এনে আরেকজনকে বলে। হুজুরদের প্রতি এটা অসম্মান। এটা কি অসম্মান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে আমাকে একটা অক্ষর শেখায়, মানে আল্লামানি হারফান, যে আমাকে একটা অক্ষর শেখায়, সে চাইলে আমাকে বাজারে মুরগির মতো বিক্রি করে দিতে পারে, দাসের মতো। আমরা দাস বুঝবো না? মুরগি বাজারে বেচা কেনা হয় না? মুরগির বেচা কেনা করে কে? মুরগির যে মালিক। মুরগির মালিক ছাড়া অন্য কেউ বেচা কেনা করতে পারবে? হযরত আলী বলছেন। কে বলছেন? এই জোরে বলো, কে বলছেন? কি বলছেন? আমাকে যে একটা অক্ষর শেখায়,
সে আমার মালিক, সে চাইলে আমাকে বাজারে মুরগির মতো আলুর মতো গরুর মতো বিক্রি করে দিতে পারে। তাহলে আমাদের হুজুররা কি আমাকে একটা অক্ষর শিখিয়েছে না অনেক অক্ষর শিখাইছে? তাহলে হুজুর আমার কি মালিকের মতো, অতএব আমরা মালিকের প্রতি কি দিব? সম্মান দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে হুজুরদের খেদমতের যে জায়গাটা, মাশাআল্লাহ, হুজুরদের খেদমত কারা কারা করি একটা হাত তোলো তো। হুজুরদের খেদমত মাশাআল্লাহ 3 4 জন 5 জন 6 জন 10 জন আস্তে আস্তে হাত উঠতেছে মাশাআল্লাহ। আচ্ছা, আপনি আমার বলছি আপনারা হুজুরদের খেদমত করেন না। হুজুরদের খেদমত বলতে আমরা কি বুঝি? হুজুর যখন ভাত খাবে, হুজুর ভাত খাওয়ার আগে হুজুরের কাছে কি লাগবে? একটা জিনিস মনে রাখবা, যে কোনো মানুষকে খুশি করার সবচেয়ে দারুণ উপায় একটা উপায়। কয়টা? এই ছেলেরা, কয়টা উপায়? একটা। কোন মানুষ চাওয়ার আগে তার দিয়ে দেওয়া। কি দেওয়া? চাওয়ার আগে। হুজুর এখন ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পর হাত ধোবে, হাত ধোয়ার পরে হাতটা মোছার জন্য কি লাগবে? গামছা বা তোয়াল, এটা লাগবে না? এটা চাওয়ার আগে যদি তুমি গামছাটা নিয়ে হুজুরের সামনে ধরে রাখো, তাহলে হুজুরের মন থেকে দোয়া আসবে কি আসবে না? আচ্ছা, হুজুর বের হচ্ছে, বের হওয়ার সময় হুজুরের জুতাগুলো রেক থেকে নামাই দাও। হুজুর জুতাগুলো পড়বে, এটা তুমি বুঝে ফেলছো, আগেই গিয়ে জুতাগুলো নামাইয়া ঠিক করে দিছো। চাওয়ার আগে দিছো নাকি বলার পরে দিছো? চাওয়ার আগে দিছো। তাইলে হুজুরের মধ্যে কি আসবে? পৃথিবীর যে কোনো মানুষকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, চাওয়ার আগে কোনো কিছু দেওয়া। তোমার পাশে কোনো মেহমান আসছে, মেহমান আসার পরে খাম সর্বপ্রথম তার লাগবে একটা গামছা দিয়ে ঘামটা মোছার জন্য, আর এক গ্লাস পানি লাগবে। সে চাওয়ার আগে একজন যদি গামছার এক গ্লাস পানি নিয়ে গেছে, তার মন থেকে তোমার জন্য দোয়া আসবে কি আসবে না? তাহলে চাওয়ার আগে কোনো কিছু দিয়ে দেওয়া, এটাই হচ্ছে কি সবচেয়ে সহজ উপায়। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং উস্তাদরা আমাদের বাবার মতো। কিসের মতো? বাবা জন্ম দিয়েছেন, আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। গরু ছাগল ভাত খায় কিনা, খাবার খায় কিনা বলো? গরু ছাগল মুরগি সব খাবার খায় না? আচ্ছা, যে মানুষের পড়ালেখা নাই, যে মানুষ পড়ালেখা জানে না, সেই মানুষের জীবনটা এক ধরনের গরু ছাগলের মতো। কিসের মতো? গরু ছাগলের মতো। যারা খায়, পায়খানা করে, এতটুকুই তার কাজ। যারা পড়াশোনা করে না, সে পড়াশোনার দাম বোঝে না, পড়াশোনার কদর বোঝে না, ওই ধরনের লোকেরা সাধারণত এইরকমই হয়। তো তোমাদের বাবা মা তোমাদেরকে শখ করে এখানে মাদ্রাসায় দিয়েছে যে আমি যেমন হয়েছি, আমার বাচ্চা যেন অশিক্ষিত না হয়, আমার বাচ্চা যেন কি না হয়? অশিক্ষিত না হয়, মূর্খ না হয়, গরু ছাগলের মতো না হয়। তাহলে পড়ালেখা ছাড়া জীবন কিসের মতো? গরু ছাগলের মতো। এই গরু ছাগলগুলোকে মানুষ বানানোর দায়িত্ব কাদের? আমাদের মাদ্রাসার ওস্তাদদের। মনে থাকবে? তাহলে ওস্তাদরা হচ্ছে আমাদের পিতা। কিসের মতো? পিতারা যা বলে আমরা তা মানতে বাধ্য, আমরা তা মানতে বাধ্য। মনে থাকবে? এবং আমাদের ওস্তাদদের কোনো বক্তব্য, কোনো কথা যদি না বুঝো দৌড়ে চলে গেছে, এখন এটা আনতে দেরি হচ্ছে, হুজুর একটা কথা বলছো তুমি বুঝো নাই, দৌড় দিয়ে চলে গেছো, আর ওখানে ভাবতেছে কি বলছে, এরকম করতে করতে আরো দেরি হচ্ছে না? হুজুরকে সাহসের সাথে জিজ্ঞাসা করো, হুজুর আমি বুঝি নাই, কষ্ট করে যদি আরেকবার বলতেন তাহলে ভালো হতো। এইটা একটু বললে তাহলে তোমার জিনিসটা সহজে আনতে পারবা, হুজুরের মনটা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। ঠিক আছে? কোনো কিছু না বুঝলে এটাকে সাহস করে জিজ্ঞাসা করো যে হুজুর আমি বুঝি নাই, আমাকে আরেকবার বলে দেন। বলতে পারবো ইনশাআল্লাহ। আর না বুঝলেও যদি বলো যে হ্যাঁ বুঝছি, তাহলে সারা জীবনে অন্ধ থেকে যাবা, বোকা থেকে যাবা। তাহলে হুজুরদের কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা ওস্তাদদের যে জিনিসপত্রগুলো আছে, আমরা আমাদের জিনিসপত্রগুলো খুব হেফাজতে রাখি। ওস্তাদদের যেসব জিনিস আছে, বেডিং আছে, বালিশ আছে, গ্লাস আছে, এই ওস্তাদদের আসবাবপত্র যেগুলো আছে, ওগুলোকে হেফাজত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে তো? তাহলে হুজুরদের জিনিসগুলো আমরা কি করব? যথাযথভাবে হেফাজত করব। এই জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় যে সবার কাছে সে শিক্ষিত হোক, সে দামি হোক। আমাদের মাদ্রাসার যে ওস্তাদরা আছেন, তোমরা যে ছাত্ররা আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে ওস্তাদদের সম্পূর্ণ হক যথাযথ আদায় করে দেওয়া। ঠিক না? ওস্তাদের হকগুলো কি? ওস্তাদের
ওস্তাদের কথা বাইরে না যাওয়া। ওস্তাদ বলছে ঘুমাইতে, আর তোমাদেরকে পাহারা দিতে দিতে ওস্তাদের ঘুমের সময় থাকে না। ওস্তাদের রাতে ঘুমাইতে পারে না, আবার সকালবেলা ওঠেন, আবার তোমাদেরকে পড়ান। এর মধ্যে যদি মাঝে মধ্যে দুই একটা মাইট দেন, আর এটা যদি কেউ ভিডিও করে ছেড়ে দেয়, তাইলে তো মাশাআল্লাহ গামছা। এই মাইরের পেছনের গল্পগুলো কেউ না জানলেও এই ভিডিওটা তো সবাই দেখে এবার মনে করে যে মাদ্রাসার মধ্যে শুধু পিটা পিটি আর কিছু নেই। উস্তাদদেরকে আমরা বিরক্ত করবো না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা যারা উস্তাদ আছি, যদিও এখানে যারা আছেন মাশাআল্লাহ কেউ আমার চেয়ে কম বুঝেন না, সবাই ভালো বোঝেন। আমরাও যদি দুই একটা জায়গায় পড়াই উস্তাদ হিসেবে আছি, আমি নিজের জন্য বলছি, যদি মনে হয় যে আপনার জন্য দরকার আপনি নিতে পারেন। এই যে ছাত্রগুলো এগুলো হচ্ছে আমার কাছে আমারও, একদম আমারও। আমার বাচ্চা আমার কাছে কলিজার টুকরা, তাকে না দেখলে আমার ভালো লাগে না। সেই বাচ্চাটাকে আমি যখন মাদ্রাসায় দিই, প্রথম কয়েকদিনে তার মা ঘুমাইতে পারবে না, কষ্টে রাতের বেলা ঘুম ধরে না। সেই কলিজার টুকরাটা আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা। আপনারা যখন এই আমানতটার উপরে যদি যথাযথভাবে, তাহলে ওই লোকটার সন্তানের প্রতি আপনি যদি, আমি শিক্ষক হিসেবে বাবা হিসেবে আমার দায়িত্বটা কি? সম্ভবত আমেরিকার কোন এক স্কুলে একজন খ্রিস্টান শিক্ষিকা ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করছে তুমি কি হবা বড় হয়ে? একজন বলছে যে আই উইল বি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হব। তুমি কি হবা? আই উইল বি ডক্টর, আমি ডাক্তার হব। তুমি কি হবা? আমি একজন বিজনেসম্যান হব। একজনকে জিজ্ঞাসা করছে তুমি কি হবা? সে বলছে আমি সাহাবী হব। কি হব? সাহাবী। সবাই ছাত্ররা বলে কি হব? আচ্ছা, সাহাবী কাকে বলে? একজন দাঁড়ায় বলতে পারবেন ছাত্ররা কেউ? একজন সাহাবী কাকে বলে? না উস্তাদরা শিখিয়ে দেওয়া যাবে? আছে কেউ একজন? মাশাআল্লাহ। তো ওই ছাত্র তার উস্তাদকে জবাব দিল যে আমি সাহাবী হতে চাই। টিচারের কাছে একে তো খ্রিস্টান, কাছে আশ্চর্য লাগে যে ডাক্তার, বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার এগুলো পরিচিত শব্দ, সাহাবী এটা কি জিনিস? সে ওই শিক্ষিকা ওই বাচ্চার বাসা ফোন দিল তার মায়ের কাছে, যে আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তুমি কি হতে চাও? সে বলল আমি সাহাবী হতে চাই। সাহাবী এটা কি জিনিস আমাদের বুঝাই দেন। ওদের ফোনে বলা যাবে না, আপনি আমার বাসায় আসেন। তখন সাহাবায়ে কেরামের জিন্দেগি তাদের সামনে উপস্থাপন করেছিলেন সেই মা। বলে যে একটা সময় জগতে ঝগড়া ছাড়া কিছু ছিল না, মানুষের দাম ছিল না, মেয়ে বলে চিন্তা রাফন করে দিত, বছরের বছর ঝগড়া লেগে থাকতো। এরকম একটা কলুষিত সমাজে এইরকম অসৎ পথ মানুষগুলোকে কোরআনের আলোকিত করে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, যারা নবীজির সহচর সঙ্গে ছিলেন, কম্প্যানিয়ন অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সহচর যারা, তারা ছিলেন সাহাবী। তিনি বললেন আমাকে আরো কিছু বই দেন। তিনি কোরআনের অনুবাদ নিলেন, কিছু বই নিলেন, সাহাবীর জীবনী নিলেন। এগুলো পড়ার পরে 5 মাস পর তিনি প্রকাশ্যে সবার সামনে ইসলাম গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ। এখানে ভূমিকাটা কি? একজন মা তার সন্তান শুধু সাহাবীদের গল্প শুনিয়েছেন। আপনারা যারা এখানে উস্তাদ হিসেবে আছেন, ছোটবেলায় ঘুমানোর পরে, ঘুমানোর আগে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যখন আমরা ঘুম পাড়াই, আমরা পিটাই, খুব পিটাই। কেন ঘুমাচ্ছিস না? কেন এটা করছিস না? কেন এটা করছিস না? একজন উস্তাদ এটা করতে করতে আধা ঘন্টা সময় লাগে। তিনি ঘুমাইতে পারেন না, আধা ঘন্টা সময় যায় ওখানে। অনেক সময় 1-1.5 ঘন্টা চলে যায়। এই উস্তাদ আবার ফজরের সময় উঠতে হয়। আপনাদের এই কষ্টগুলো চাপের বাইরে মানুষ কখনো কল্পনা করবে না। আমরা যদি নিজের চোখে দেখছি আমরা বুঝি এই কষ্টগুলো। তো আপনি ওই 1-1.5 ঘন্টা যেটা কষ্ট করতেছেন, সেটা যদি বাচ্চাদেরকে সবাই তারপর একটা সাহাবীদের গল্প শোনা, একটা ঘটনা শোনা, দেখবেন 2-3-4টা গল্প বলতে বলতে আপনার বাচ্চারা অটোমেটিকলি ঘুমায় গেছে। কারণ মনোযোগ দিয়ে মানুষ যখন কোনো কিছু শোনে তখন তার ঘুম চাই পাবে। আপনারা উস্তাদরা যদি দায়িত্ব নেন, বড় হুজুর বা মেঝো হুজুর বা টিচাররা যারা আছেন, ঘুমানোর সময় আমরা একটা গল্প শুনে আমার বাচ্চাদেরকে, একটা সাহাবীদের গল্পগুলো শুনলো, দ্বিতীয়ত সহজেই ঘুমায় গেল, আপনাদের সব বিরক্ত করলো না। এই বাচ্চাগুলো একটা মানে কি বলে বন্দিখানায় বসবাস করে। আমাদের ছাত্রগুলো শুধু এখানে না, সব প্রতিষ্ঠানে একই অবস্থা। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য তাদের সাথে বাচ্চা হতে হয়।
চোরকে ধরার জন্য পুলিশকে যখন চোর হইতে হয়, বাচ্চাদেরকে পড়ার জন্য উস্তাদরা বাচ্চার মতো হইতে হয়। যদি আপনি সেখানে নিজেকে বাচ্চা না ভাবতে পারেন, তাহলে আমাদের বাচ্চারা মানুষ হওয়ার সম্ভাবনা কম। বাচ্চাদের মধ্যে পড়ানোর জন্য বাচ্চা হইতে হবে, কিছু করার নেই। আমি অনেক আগে এক বাসায় পড়াইতাম এক ছেলেকে, ছোট বাচ্চা মানুষের পড়তো আমার কাছে। তো তার সাথে চুক্তি ছিল, তুমি যে প্রতিদিন মানে যখনই এক পাড়ায় শেষ করবা, তোমাকে আমি একটা চিকেন ফ্রাই এনে দেবো, তারপরে চিকেন চাপ এনে দেবো, একটা চাইনিজ খাবার এনে দেবো। সে খুশিতে খুশিতে, যেটা 15 দিনে শেষ করার কথা, সে সেটা 5 দিনে শেষ করে আমাকে এক পাড়ায় শেষ করে দিত। যেই খতম 1 বছর লাগছে, ওই খতম আমি 3 মাসে শেষ করছি। তার বাপ মা আমার বেতন দিতে 1500, আমার বেতন দিচ্ছে 4500। কারণ এই বাচ্চার আমার বেতন ছিল 1500, আমি খরচ করতাম আরো 1500। বাচ্চার মা হিসাব করে দেখছি বেতন হয়েছে 1500, আমার বাচ্চার বেতন খরচ তো করেছে আরো 1500। আমার বেতন ওটা 4500 টাকা দিয়ে তারা 10 বছর আগে, যখন টিউশনের বেতন 500 টাকা ছিল। তাহলে আপনার বাচ্চাদেরকে পড়ানোর জন্য বাচ্চা হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আপনারা, যদিও আপনাদের নসিহত করা একদম বেইনসাফি, কারণ মানে অনেক সময় মাদ্রাসা বন্ধ হওয়ার সময় যখন ওস্তাদরা বলে যে 7 দিন বন্ধ, তখন বাচ্চার মা হিসেবে দেখছি যে হুজুরে কি বলেন, একদিনই বাচ্চারা রাখতে হবে কেয়ামত, 7 দিন কিভাবে রাখবো আমরা, এরকম বলে। অথচ এই একটা বাচ্চা রাখতে যে মার কেয়ামত, এরকম 100টা বাচ্চা একসাথে 24 ঘন্টা আপনারা রাখেন। আপনাদের ট্রেনিং মানে কোনো শব্দ দিয়ে মূল্যায়ন করতে পারবো না, কিন্তু অনেক সময় আমাদের শিক্ষকরা যারা আছে, সবাই না, 2-1 শিক্ষকের আচরণ এইরকম হয় যে একজনের কারণে পুরো শিক্ষক প্যানেলের বদনাম হয়। বিশেষ করে হচ্ছে আমার মায়ের খুব অভিযোগ, অনেক ছেলে ভালো পরিবার থেকে আসছে, আমি যে প্রতিষ্ঠানে আরো প্রতিষ্ঠানে পড়াতাম, অনেক মাশাআল্লাহ অনেক ভালো প্রতিষ্ঠান, অনেক নাম শুনছেন, পিস স্কুল অ্যান্ড কলেজ, ডক্টর জাকির নায়েকের পিস স্কুলের অনুসরণে বাংলাদেশে 10টা স্কুল তৈরি হয়েছিল। তো সেই 10টার একটার মধ্যে আমি কোনোভাবে জড়িত ছিলাম। সেখানে আমরা দেখেছি অনেক সব কোটিপতির বাচ্চা আসছে, মানে লাখ টাকা ইনকাম করে একজনের সন্তান নেয়, প্রত্যেকের বাবা হয় কোটি টাকা, কোটিপতি এরকম। ওই পরিবার থেকে হাফেজ যদি হয়, যদি আলেম হয়, আমাদের মতো লোক 1 লক্ষ লোক দ্বারা যা বলতে পারি, কোটিপতির ছেলে যদি মসজিদের খতিব হয়, পৃথিবীর কাউকে গণার টাইম আছে, তার গণার টাইম নেই। কিন্তু ওই মাদ্রাসার অধিকাংশ ছাত্র পড়তে পারে নাই ওস্তাদদের পিটানের কারণে, শুধু পিটানের কারণে। অথচ এই ছেলেগুলো অনেক কিছু হতে পারত। এই জন্য কোন একটা ছেলে, এখানে সবাই যে হাফেজ হবে এটা গ্যারান্টি নেই। সবার মধ্য থেকে এখানে অনেকেই আছেন ভালো ইঞ্জিনিয়ার হবেন, ভালো ডাক্তার হবেন, কিন্তু আমার বাচ্চা হেল্প করুক বা না করুক, তার চিন্তার মধ্যে এমন একটা চিন্তা আপনাকে ঢেলে দিতে হবে, এই বাচ্চা যে হাফেজ নাও হয়, রিক্সা চালায় পায়, তার শরীর আকিদা থেকে তাকে কেউ যেন সবাইটা না পারে, তার পুরো ব্রেন আপনাকে ওয়াশ করানোর দায়িত্ব আপনার। এই জন্য আমরা যারা শিক্ষক হিসেবে এখানে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই সন্তানগুলো আমাদের সন্তান। আজকে সন্তানগুলোকে আপনি ভালো সার্ভিস দেন, আপনার সন্তান কোন একজন শিক্ষক পড়ানোর সময় ভালো সার্ভিস দিবেন। এটা নিয়তির খেলা। একটা বল যখন আপনি দেয়ালে মারবেন, ওই বলটা রিটার্ন আপনার কাছে ফেরত আসতে বাধ্য। আপনি যখন এই সন্তানগুলোর জন্য খাটবেন, এই খাটুনিটা আপনার কাছে আল্লাহ তাআলা ফেরত দিতে বাধ্য, আল্লাহ তাআলার আইন অনুযায়ী। আল্লাহ তাআলার নিয়ম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথাগুলো পরিবর্তন নেই। এই জন্য যারা শিক্ষক হিসেবে আছি, আমাদের দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে আমাদের নিজের মতো করে দেখা, যে আমার সন্তান। এই জন্য ওই যে বলেছিলাম আমরা গত অনুষ্ঠানে 16 আনা ইঞ্চের গল্পটা, এই জন্য এই যে মাদ্রাসার যে ছাত্র আমরা এখানে আছি, অনেক সময় আমরা হীনমন্যতায় ভুগি যে মাদ্রাসাওয়ালারা কি করে, মাদ্রাসাওয়ালারা কি পারে। ভাই, মাদ্রাসাওয়ালারা যদি না থাকে, গোটা পৃথিবীর ভারসাম্যহীন হয়ে যাবে। হয়তো বলেছিলাম কিনা জানি না, আমি কোন এক রাজার দরবারে, সম্ভবত বাদশাহ আলমগীর বাবা শাহজাহান খান, সম্রাট শাহজাহানের দরবারে একজন আলেম ছিলেন। মাঝে মাঝে তিনি ঠ্যাস মারতেন তাকে। তো উনি ওনারে যে হুজুর ছিলেন, আলেম ছিলেন, তাকে ঠ্যাস মারে বলতেছে যে মোল্লাদের কাছে সমাজে মোল্লারা শুধু বসে বসে খায়, মানুষের বাড়িতে খায়, আর নিজের টয়লেটে পায়খানা করে, এছাড়া কোনো কাজ নেই। মোল্লা কিছু এক মোল্লা আবার কি জিনিস? হুজুরের এটা খুব রাগ হয়েছে, মেজাজ গরম হয়ে গেছে। তো হুজুর দাঁড়ায় বলছে, হুজুর মোল্লা কিসকো कहती है? বল মোল্লা কিসকো कहती है? মোল্লা কিসকো कहती है?
তো বুড়ো আঙ্গুল দেখানোর পরে সম্রাট শাহজাহান এটা খুব মানে খারাপ ভাবে দিচ্ছে যে আপনি যে সিম্বলটা আমাকে দেখাইছেন, যে প্রতীক আমাকে দেখাইছেন, হুজুর আপনি তো আমার অপমান করছেন। তো হুজুর বলছেন না আমার কাছে কোনো উপায় নেই। বলে ঠিক আছে আপনি যদি অপমান করছেন এটা ব্যাখ্যা দেন, ব্যাখ্যা না দিলে আপনার কল্লা যাবে। বুঝলেন এটার ব্যাখ্যা আমার কাছে আছে। তো কি ব্যাখ্যা? তাহলে দেখেন আমি বলেছি মোল্লা ইসমকে আছে, তো ওই আঙ্গুলটা যদি আপনি বাদ দেন এই 4 আঙ্গুল বাকি থাকে। 4 আঙ্গুল ভাত আরামে খাওয়া যাবে? ভাত আরামে খাওয়া যাবে? কোনো কিছু ধরার সময় এই 4 আঙ্গুল দিয়ে যদি ধরতে যাই, এই আঙ্গুলটা যদি না ধরি ঠিক মতো ধরা যাবে? এই আঙ্গুলটা কিন্তু কোনো কাজ করে না, এটার কোনো কাজ নেই। এটা কি নেই? কোনো কাজ নেই। এটা শুধুমাত্র 4 আঙ্গুল ধরার সময় এটা সাপোর্ট দেয়। কি দেয়? সাপোর্ট দেয়। এতটুকু, এর বেশি কিছু করে না। যার ফলে এই 4 আঙ্গুল দিয়ে পৃথিবীর কোনো কাজ আপনি ঠিক মতো করতে পারবেন না যদি এই আঙ্গুলটা না থাকে, যদি এটা কোনো কাজ নেই। একইভাবে এটা বলছেন এই আঙ্গুল ছাড়া যেমন 4 আঙ্গুল ভারসাম্যহীন, মোল্লা ছাড়া গোটা সমাজ ভারসাম্যহীন। ঠিক কিনা? ঠিক। যদি হুজুর না থাকে আপনার জন্ম বিয়ে হালাল হওয়ার সুযোগ নাই, হুজুর না থাকলে আপনার জন্মটা হালাল হওয়ার কোনো সুযোগ নাই, হুজুর না থাকলে জানা যাওয়ার সুযোগ নাই, হুজুর না থাকলে নৈতিকতার কথা বলার সুযোগ নাই। আমরা যারা খতিব আছেন তারা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে মানুষের ভালো কথা বলেন। বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ বলা যে 3.5 লাখ মুসলিম, 3.5 লাখ মসজিদের মধ্য থেকে 3.5 লাখ হুজুর একসাথে মানবতার কথা বলে। পৃথিবীর ইতিহাসে এরকম উদাহরণ আপনি দেখান কোনোদিন? হুজুররা ছাড়া নাই। এই জন্য এই আঙ্গুল ছাড়া যেমন এই 4 আঙ্গুল অচল, মোল্লা ছাড়াও সমাজ কি অচল। তো এই জন্য হুজুরদের ভূমিকা ছোট করে দেখার সুযোগ নাই, আর কওমি মাদ্রাসার ভূমিকা তো আরো আগে ছোট করে দেখার সুযোগ নেই। অনেকেই বলেন যে কওমি মাদ্রাসা কি কাজে আসে? কওমি মাদ্রাসা কি কাজে আসে এটার মানে লম্বা ফিরিস্তে দেওয়া যাবে, সময় খুব কম। প্রত্যেক মাসে বাংলাদেশে 150 কোটি টাকা রেমিটেন্স আসে, মানে রেমিটেন্স তো হাজার হাজার কোটি টাকা আসে, তার মধ্যে 150 কোটি টাকা প্রত্যেক মাসে কওমি মাদ্রাসার ছাত্ররা পাঠায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। দুবাইয়ের যিনি আমির, যিনি প্রধান, তার যে প্রেসিডেন্টের বাসভবন, সেই বাসভবনের যিনি ইমাম তিনি কওমি মাদ্রাসার লোক। পৃথিবীর হাজারো জায়গায় আছে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফিজ সাহেব, এরা যে পরিমাণ টাকা প্রত্যেক মাসে বাংলাদেশে পাঠান এটা 150 কোটি টাকা। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বেশ কয়েকদিন আগে বলা হয়েছে চট্টগ্রামে অন্তত 8,000 মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমায়। আর মাদ্রাসার এসে বলো যে প্রতিদিন 10,000 ছেলেকে চট্টগ্রামে বিভিন্ন কওমি মাদ্রাসা বিনামূল্যে ফ্রি খাওয়ায় 3 বেলা। যদিও মিডিয়া থেকে আসে না, এখানে অনেক ছাত্র আছে ফ্রির মতো খায়, এগুলো তো মিডিয়া জানে না। 8,000 মানুষ চট্টগ্রামে না খেয়ে থাকে, সরকারের ভূমিকা কি? আর 10,000 মানুষকে কওমি মাদ্রাসা বিনামূল্যে খাওয়ায়, সরকার থেকে 1 টাকাও নেয় না। মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের এগুলো মিডিয়া প্রচার করে না, এই জন্য মিডিয়া মানুষ জানে না। এই প্রচারের দায়িত্বটা আমাদের নিতে হবে। এই জন্য এখানে যারা আছে শিক্ষক এবং ছাত্র, আপনাদের প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান যে অন্তত এখানে যে প্রতিষ্ঠানগুলো মানুষের নজরে আসে 1, 2, 3, 4, 5 সিরিয়াল যদি আমরা র্যাঙ্কিং দিই, তারপরে প্রথম 3টা প্রতিষ্ঠানের মধ্যে আসহাবুস সুফার নাম থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এইটা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের সার্ভিসের উপর। বিল্ডিং দেখে কেউ আপনার কোয়ালিফাইড করবেন আপনাকে, আপনার শিক্ষাটা কেমন সেটার উপরে আপনার প্রতিষ্ঠানকে কোয়ালিফাই করবে সবাই। অনেক প্রতিষ্ঠান আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি, আমাদের সময় বিল্ডিং ভবন ছিল না তেমন একটা। আমি যে মাদ্রাসায় পড়তাম সেটা রাস্তার সাথে ছিল, টিনের ঘর ছিল, রাতের বেলা ঘুমাইতে পারতাম না, কানের মধ্যে আঙুল দিয়ে ঘুমাইতে হইতো, এরকম অবস্থা। এত আওয়াজ হতো, বিল্ডিং দেখে নেই, বেশ 1700 বছর বিল্ডিং দেখছি। এত কষ্ট করে আসছি আমরা। বাসের সময় গ্রাম টু গ্রাম, মানে 3-4 গ্রাম, এই যে জিয়া ভাইয়ের বাড়ি কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, আমাদের এলাকায় এগুলো নিয়মিত আছে। বাসের সময় হুজুররা গ্রামের পরে গ্রাম গিয়ে বাস কালেকশন করে নিয়ে আসে, ছাত্ররা সহ। এই কষ্টে 1000 ভাগের 1 ভাগ এখানে অবস্থা। এবং কি বলে এখানে শিক্ষকদেরকে করানো হয় না, সুযোগও নাই, দরকারও নাই। সেই জায়গার মধ্যে থেকে আপনারা আলহামদুলিল্লাহ ওদের তুলনায় অনেক ভালো আছেন, ছাত্ররাও ভালো আছেন, ওস্তাদরাও ভালো আছেন। চালের সময় চাল আনতে হয়, ধানের সময় ধান আনতে হয়, মানে পরিশ্রমের শেষ নাই। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছেন। তো যেমন ভালো রাখছেন তেমন আল্লাহ কাছে জবাব দেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই যে নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনাকে যে সুখ দিয়েছেন, এই সুখ সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা?
জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এই জন্য ছাত্ররা জানা আছে যেটা মূল কথা, উস্তাদের প্রতি সম্মান করা, উস্তাদকে মহব্বত করা, উস্তাদের প্রতি কোনো ধরনের বেইনসাফি না করা, উস্তাদের কোনো কথা বলার আগে এটা বোঝার চেষ্টা করা। মন থাকবে তো ইনশাআল্লাহ। আর উস্তাদ যারা আমরা এখানে আছি প্রত্যেকটা বাচ্চারা আমার সন্তান, একেবারেই আমার সন্তান। বাপ মা মনে করেছে যে তাদের কাছে থাকলে এই সন্তান মানুষ হবে না, আমার কাছে থাকলে মানুষ হবে, এই বিশ্বাস এবং এই ভরসা আমার হাতে তুলে দিচ্ছে। তো এই বিশ্বাস এবং ভরসাকে দাম দেওয়া, মূল্যায়ন করেন আমাদের দায়িত্ব। এর মানে বলছি না যে এখানে শিক্ষক এরকম করেন না, আলহামদুলিল্লাহ করেন। আমার মনে হচ্ছে আমি করি না, আমি আমার নিজের জন্য বলছি। যদি আপনার মনে হয় আপনার জন্য, তাহলে আপনি আপনার জন্য। তা আল্লাহ তাআলা যা বললাম শেষ পর্যন্ত আমাদেরকে এগুলো শোনার, আমাকে মানার, আপনাদের মানার তৌফিক